বক্তব্য দীর্ঘায়িত করতে হলো। মৌলানা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান মৌলানা আল্লামা মামুনুল হক। আজিজুল হক সাহেবের নামটা আমার এই কারণে বারে বারে মনে আসে, আমি তখন ছাত্র রাজনীতি করতাম। এই মৌলানা আজিজুল হক সাহেবকেও তৎকালীন যারা ক্ষমতায় ছিল তারা তাকে রক্ষা করে নাই। এই মামুনুল হক সাহেবের পিতা, তাকেও সেদিন কারা নির্যাতন করা হয়েছিল। তিনি কারাগারে দীর্ঘদিন আটক ছিলেন। আবার তার ছেলে আজকে নেতৃত্ব দিচ্ছেন, তাকেও অনেকবার কারা নির্যাতন ভোগ করতে হয়েছে। এই যে ওয়াজ মাহফিল গুলা, আমরা বাংলাদেশ 95% মুসলমানের দেশ, অথচ বিগত দিনে বিশেষ করে 5 তারিখের আগে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যে একটা নতুন বাংলাদেশ পেয়েছি, এর আগে এই ওয়াজ মাহফিল গুলা করে অনেক কষ্টসাধ্য ছিল। আমার মনে পড়ে গত বছরও এই জায়গায় ওয়াজ মাহফিলের করার কথা ছিল, তিনি মাহফিল এই মাদ্রাসার উদ্যোগে, কিন্তু তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেই ওয়াজ মাহফিল বাস্তবায়ন হতে দেয় নাই। অথচ এই মাদ্রাসা কমিটি, তখন ওয়াজ মাহফিল কমিটির তখন সভাপতি ছিলেন তৎকালীন এমপি এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তিনি আওয়ামী লীগের একজন বড় নেতা। তারপরেও এখানে ওয়াজ মাহফিল আমরা করতে পারি নাই। 95% মুসলমানের দেশে সরকারের অনুমতি নিয়ে আমাদের বিগত দিনে ওয়াজ মাহফিল করতে হয়েছে। তারপরেও থানায় গেলে বলা হচ্ছে যে ডিসি অফিসে যাইতে হবে, ডিসি অফিসে গেলে বলা হচ্ছে ডিএসপির পারমিশন নিতে হবে। তারপরেও যদি কোনোভাবে পারমিশন দেওয়া হতো, প্রধান বক্তাকে, যারা প্রধান বক্তা থাকতেন তাদেরকে নির্দেশ দেওয়া হতো এমন কোনো বক্তব্য দেওয়া যাবে না যেটা সরকারের বিরুদ্ধে যায়। কিন্তু ইসলামের আলোকে, কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখলে সেটা সরকারের বিরুদ্ধেও যেতে পারে, বিএনপির বিরুদ্ধেও যেতে পারে, আওয়ামী লীগের বিরুদ্ধেও যেতে পারে। এমনকি মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতি সম্পাদক তাদের বিরুদ্ধেও যেতে পারে। কিন্তু এই ধরনের বাধা নিষেধ দিয়ে বিগত দিনে আমাদেরকে এই ধর্মীয় কাজগুলো করতে দেওয়া হয় নাই। আপনারা জানেন যে 17 বছর একটা ফ্যাসিস্ট সরকার এই বাংলাদেশের ক্ষমতায় ছিল। তাদের কোনো ম্যান্ডেট ছিল না, জনগণ তাদের ভোট দেয় নাই, দিনের ভোট রাতে হয়েছে। আপনি উপজেলা ইলেকশন বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, কাউন্সিলর বলেন, এমপি বলেন, কোন ইলেকশনে কি আপনারা ভোট দিতে পেরেছি? আমরা ভোট দিতে পারি নাই। তারপরেও এই সরকার ক্ষমতায় টিকেছিল, কারণ পাশে আমাদের একটা প্রতিবেশী আধিপত্যবাদী, সাম্রাজ্যবাদী, হিন্দুত্ববাদী রাষ্ট্র সবসময় তাদেরকে শেল্টার দিয়েছে। ভোট না হলেও বলা হয়েছে যে ভোট হয়েছে। তার একটা মাত্রই কারণ, এখানে আমাদের এই 95% মুসলমানের বাংলাদেশে এখানে ইসলাম শক্তিশালী হোক এটা চায় নাই। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় নাই, ইসলামকে মুছে ফেলার চেষ্টা করেছে আধিপত্যবাদী শক্তির সহযোগিতা। কিন্তু আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। যে শেখ হাসিনা 2041 সাল পর্যন্ত ভোট ছাড়া ক্ষমতায় থাকতে চেয়েছিল, আল্লাহর ইশারা সেই শেখ হাসিনা মাত্র 45 মিনিট সময় পেয়েছিল এই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার জন্য। প্রিয় ভাইরা আমার, এটা আল্লাহর ইশারা ছাড়া হয় নাই, অবশ্যই আল্লাহর ইশারা হয়েছে। আমরা বিএনপি সহ আন্দোলন করেছি, শাপলা চত্বরে কিভাবে হত্যা করা হয়েছে, তাদের কিভাবে খুন করা হয়েছে, আমরা সেটা ভুলে যাই নাই। বিডিআর বিদ্রোহীদের নামে 57 জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে শুধুমাত্র ভারতীয় আধিপত্য এই বাংলাদেশে কায়েম করার জন্য। দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করা হয়েছে। কিন্তু আজকে তিনি পালিয়ে গেছেন। পালিয়ে কোথায় আছেন? শ্বশুর বাড়ি আছেন, অনেক আদরে আছেন। সেখান থেকে আজকে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আমরা বলতে চাই, বিগত 5 আগস্টের আন্দোলনে
শুধুমাত্র রাজনৈতিক দল না, ছাত্ররা না, মাদ্রাসার ছাত্ররা প্রাণ দিয়েছে, আলেম ওলামারা প্রাণ দিয়েছে, সকল রাজনৈতিক দলের নেতা কর্মী প্রাণ দিয়েছে, শিশুরা প্রাণ দিয়েছে, এমনকি রাস্তার টোকাইরাও প্রাণ দিয়েছে। সকলে মিলে আমরা এই দেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। যাই হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, শুধু একটা কথা বলতে চাই, বিগত দিনে যখন আলেম ওলামাদেরকে নির্যাতন করা হয়েছে, এই মৌলানা আল্লামা মামুনুল হককে যখন মোদির আগমনের সময় যখন আমার ভাইদেরকে, মুসল্লি ভাইদেরকে গুলি করে হত্যা করা হলো, তাকে গ্রেফতার করা হলো, তখন কিন্তু আমরা বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েছি, মিছিল মিটিং করেছি, আন্দোলন করেছি। আমরা সবসময় এই আলেম ওলামাদের পক্ষে, আমি এবং আমার দল, আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সবসময় আলেম ওলামাদের পাশে থেকেছি। তাই আমরা বলতে চাই, আমরা সকলে মিলে আমরা নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশটাকে আমরা সম্পদের বাংলাদেশ গড়ে তুলব, যেখানে ওয়াজ মাহফিল করতে কোনো পারমিশন লাগবে না, যেখানে যার যার মতামত, যার যার অধিকার তারা প্রতিষ্ঠা করতে পারবে। এই জন্য আমরা মনে করি আজকে বিভিন্নভাবে বিভিন্ন শত্রুরা আমাদের মধ্যে বিভক্তি করার চেষ্টা করছে। এটা ভারতীয় একটা এজেন্ডা, যে আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করে, আলেম ওলামাদের মধ্যে বিভক্তি চেষ্টা করে আবার তারা ফায়দা হাসিল করতে চায়। কিন্তু আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা ঐক্যবদ্ধ থেকে এই বাংলাদেশকে আমরা গড়ে তুলব সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং একটা সুখী সমৃদ্ধি বাংলাদেশ আমি গড়ে তুলব।